নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, অর্জুনের কিছুক্ষণ বাদেই ঘুম ভেঙেছে। ভাবছে যে জানলাটা তো লাগানো হয়নি, লাগিয়ে দিই। উঠে দেখছে জানলা লাগিয়ে দিয়েছে কেউ একজন। তো ভাবছে মনে হয় রূপালী এসে লাগিয়ে গেছে, কারণ জানে রূপালী এসে লাগায়। এরপরে দেখছে টাওয়াল রেডি করে দিয়ে গেছে, মুখ চোখ ভিজে গেছে। তো বলছে টাওয়ালটাও আবার রেডি করে দিয়ে গেছে। তো মুখ চোখটা মুছে নেয়, মুছে টাওয়ালটা সরিয়ে আবার ঘুমিয়ে পড়ে। আর ওদিকে গঙ্গা ঘরে গিয়ে রূপালীদির বলা কথাগুলোই ভাবছে। এরপরে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখা যাচ্ছে যে পিয়ালি আর জেঠিমা এরা সবাই ঠাকুরের বাসন বের করেছে। তো পুজো টুজো উপলক্ষে ঠাকুরের বাসনগুলোকে মাজবে আর কি। তো পিয়ালি বলছে ঠিক আছে আমি মেজে দিচ্ছি, বলে না না এটা বাড়িতে মাজি না, কারণ বাড়িতে তো বিভিন্ন রকম বাসন মাজা হয়, আর আমি তো একটু খুঁতখুঁতে, তাই আমি বাইরে যে ইদারাটা আছে ওখানে বসে মাজি। বলে ঠিক আছে তাই যাচ্ছি চলো। তো এই বলে ওরা ওখানে যায়। এবার পিয়ালি বলছে আমি ধুয়ে দিচ্ছি, তো তোমাকে আসতে হবে না। বলে না না তা বললে হয়। আর ওখানে আছে সোনার কোষাকষি, যেটা অর্জুনের মা খুব শখ করে বানিয়েছিল। তাই বলছি এটা খুব সাবধান, কারণ এটা ছোট খুব শখ করে বানিয়েছিল আর কি। তো এবার পিয়ালি বলছে তুমি ওষুধ খেয়েছো? বলে না না আমি খাইনি। তখন জেঠিমা ওষুধটা খেতে যায়। আর ঠিক সেই সময় পিয়ালি বাসনগুলো মাজছে, বাসনগুলো মেজে মেজে ও আবার ইদারার উপরে ধারটাতে রাখছে। তো সেই সময় জেঠিমা হঠাৎ করে এসেছে, আর ইদারার উপরে ওই কোষাকুষিটা রাখতে গিয়ে ওটা সোজা জলের মধ্যে পড়ে যায়। এবার তো জেঠিমা মানে আশ্চর্য হয়ে যায়, এবার কি করবে বুঝে পাচ্ছে না। জেঠিমা কোষাকুষিটা পড়ে গেল। বলে পিয়ালি তো ভয় পেয়ে গেছে যে জেঠিমা এবার কি হবে কি হবে, এবার কি হবে। বলে ঠিক আছে কাউকে বলতে হবে না, এই কথাটা কাউকে বলতে হবে না, ছোটোর কানে গেলে না একদম খুব বাজে অবস্থা হয়ে যাবে। তখন ওখানে অর্জুনের মা চলে এসেছে। বলে দিদি আপনি কি লুকোতে বলছেন ওকে, কি হয়েছে? আরে কি সোনার কোষাকুষিটা কোথায়? তখন তো ভয় পেয়ে গেছে। তখন বলছে যে না মানে আসলে পিয়ালি তো মেজে মেজে বুঝতে পারিনি ইদারার ওখানে রাখছিল, আর আমি আচমকা চলে এসেছি, ওটা পড়ে গেছে ভয়। বলে কি বাসনগুলো মেজে কেউ ইদারার ধারে রাখে, আর সোনার কোষাকুষিটা ওরা ফেলে দিল? এবার তো প্রচণ্ড রেগে গেছে যে এই মেয়েগুলো যবে থেকে এসছে তবে থেকে বাড়িতে একদম মানে একটার পর একটা কিছু ঘটেই চলেছে ঘটেই চলেছে। ওর এই বাড়িতে আসার জন্য আমার রওনাকটা সেদিন যদি না বেরোতো তাহলে এত বড় অঘটন হতো না। ওকে আজকে আমি মেরেই ফেলবো। এই বলে মারতে গেছে, জেঠিমা আটকে নিয়েছে। না না এরকম করিস না, এরকম করিস না, ছেড়ে দে ওকে। এই বলে বলে তুমি ছেড়ে দিতে বলছো আমাকে? এই মেয়েগুলোর জন্য আমার বাড়ির একদম সব কিছু বদলে গেছে। দিয়ে আবার যখন মারতে গেছে তখন গঙ্গা এসে পিয়ালিকে সামলে নিয়েছে। তো গঙ্গা সামনে চলে এসেছে এবার। গঙ্গা বলছে বাড়ির বউয়ের গায়ে হাত তুলছেন কেন? বলে বেশ করেছি তুলছি। তুমি জানো কি করেছে? সোনার কোষাটাও ইদারা জলের মধ্যে ফেলে দিয়েছে। তুমি জানো সোনার কোষার কত দাম? তুমি মানে ওর বাবা মেটে গঙ্গার পুরোহিত পারবেন সোনার কোষা তৈরি করে দিতে? গঙ্গা বলছে ভুল তো মানুষ মাত্রই হয়। তুমি কি বললে? ভুল? বলছে কি কোথায় আরো ক্ষমা চাইবে যে কোষাটা পড়ে গেছে, তা না করে তুমি বলছো যে মানুষ মাত্রই ভুল হয়। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? গঙ্গা বলছে চোখ তো রাঙাইনি, আমি শুধু বলেছি মানুষ মাত্রই ভুল হয়। আর ওদের চিৎকার শুনে তখন ওখানে অর্জুন রূপালী মানে বাড়ির যতজন আছে সবাই সেখানে চলে আসে, অহনারাও চলে আসে। সে তো দেখছি এইসব ঝামেলা চলছে। এবার জেঠু বলছে অর্জুনকে গঙ্গাকে এখানে নিয়ে আয়, নাহলে দক্ষ মানে যুদ্ধ বাঁধবে। ইয়েও বলছে, বড়দাও বলছে উদয়ন। তো বলছে কি করি বলতো, আমি কি করে নিয়ে আসি বলতো? তখন এবার গঙ্গার কথা শুনে অর্জুনের মা বলছে যাও, যেখান থেকে পারো ওই সোনার কোষাকুষি আমাকে এনে দাও, আর না পারলে আমাকে একই রকম দেখতে একই জিনিস আমাকে গড়িয়ে দাও। বলছে ভুল করে দিলে ক্ষমা করে দিতে হবে এমন তো কোনো কথা নেই, মাসুল তো গুনতেই হয়, যেমন আমাকে গুনতে হচ্ছে। সেই মেয়েটার সাথে রৌনকের বিয়েটা দিয়ে দিনের পর দিন আমি মাসুল গুনছি, আমাকে সোনার কোষাটা এনে দাও যেখান থেকে পারো। বলছে আমার যদি বিপদ হতো হে বাবা গঙ্গেশ্বর তাহলে আমি সবকিছু সহ্য করে নিতাম, কিন্তু পিয়ালিদির আমি এত অপমান সহ্য করব কি করে? এই বলে লাফ মেরে কুয়োতে ঝাঁপ মেরে দেয়, আর সবাই তো একদম অবাক হয়ে যায়। গঙ্গা তো ঝাঁপ দিয়েছে, এবার সবার বাড়িতে হুলুস তুলুস কাণ্ড বেঁধে গেছে। অর্জুন তো মনে হচ্ছে ওইও ঝাঁপিয়ে পড়বে এরকম ব্যাপার, অর্জুনকে সবাই মিলে আটকাচ্ছে। অর্জুন নিজেকে সামলাতে পারছে না। এবার কি হবে কি হবে বুঝতে পারছে না। অর্জুনের মাকে তো জেঠু সেই বকাবকি করছে যে হলো তো, তুমি এটাই চেয়েছিলে তাই তো, হলো তোমার। তো অর্জুনের মাও ঠাকুর ডাকছে, এরকম একটা ব্যাপার, মানে সবাই চিন্তায় পড়ে গেছে। শুধুমাত্র অহনা আর শালমলি খুব খুশি হচ্ছে যে ভালো হয়েছে, মরলেই ভালো হয়, এরকম একটা ব্যাপার, আপদ বিদেয় হবে। এবার দেখা যাচ্ছে ইয়ে বলছে মানে পিয়ালি বলছে যে ওর কিছু হবে না, চিন্তা করো না। জেঠু তো তখন ওকেও বকছে এই চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। হুম মেয়েটা ঝাঁপ দিলেই যা দড়ি নিয়ে এই করছে, দমকলকে খবর দেয়, মানে যা পারছে চেষ্টা করছে আর কি। অর্জুন বলছে আমার ফোনটা তো ভেতরে থেকে গেছে, কি হবে এবার কি হবে এবার? এই করতে করতে গঙ্গা অলরেডি নিচ থেকে মানে বলছে এই যে কোষাকুষি পাওয়া মানে সোনার কোষা পাওয়া গেছে। সবাই তো আবার দেখছে, হ্যাঁ কি ব্যাপার গঙ্গা, কিছু হয়নি, তুমি ঠিক আছো তো ঠিক আছো তো? তাই বলছে। গঙ্গা বলছে হ্যাঁ আমি একদম ঠিক আছি, আরে নিচে অনেক কিছু আছে, একটা ব্যাগ দাও আমি তুলে দিচ্ছি, অনেক কিছু আছে নিচে। তো
তো বলছে কিচ্ছু লাগবে না, তুমি চুপচাপ উঠে এসো। আর বলছে, অর্জুনের মা বলছে, আমাকে এইভাবেই তুমি বোধহয় মানে ইয়েতে ফেলতে চেয়েছিলে, বেকায়দায় ফেলতে চেয়েছিলে, তাই তো? যে তোমার কিছু একটা হয়ে যাক আর সবাই বলুক যে আমি তোমাকে সুসাইড করতে বাধ্য করেছি, তাই তো? ইচ্ছে করে তুমি এসব করেছো। আর কোনো কিচ্ছু লাগবে না, তুমি সোজা উঠে আসবে, আর কোনো কিচ্ছু কুড়াতে আনতে হবে না তোমাকে, সোজা উঠে এসো তুমি, তাই বলছে। এবার অর্জুনটাকে দড়ি আনতে বলে জেঠু, এবার সবাই মিলে দড়ি নিয়ে আসে, একদম টেনে টেনে মানে গঙ্গাকে ওপরে তুলে নেয়। গঙ্গা বলছে নিচে অনেক কিছু আছে। জেঠিমা বলছে হ্যাঁ অনেক কিছু আছে। গঙ্গা বলছে অনেক কিছু পড়ে যায় বোধহয় না? বলে হ্যাঁ আমার নাকফুলটাও পড়ে গেছে সোনার, জানো? জেঠু বলছে একদম চুপ করে থাকো, নাকফুল পড়ে গেছে, তামাশা করছে এখানে। আর ঠাকুরের বাসন এখানে মাজা হবে না, যা মাজার ভেতরে মাজবে, অনেক হয়েছে তোমার খুঁতখুঁতানি, তাই বলছে। এবার জেঠু তো ভীষণ রেগে গেছে। এবার অর্জুন গঙ্গার সামনে দাঁড়িয়েছে, ঠিক আছে তুমি? বলে হ্যাঁ আরে আমি একদম ঠিক আছি। পিয়ালি বলছে আরে আমি বললাম না ওর কিচ্ছু হবে না, ও গঙ্গার গভীর জলে ডুব সাঁতার দিয়ে মানে পয়সা তুলে আনতো, ওর কিচ্ছু হবে না। আর এবার তো সবাই একটু চিন্তামুক্ত হয়, অর্জুনের মনে তো এখনও ধরাস ধরাস করছে এরকম ব্যাপার। তো এবার সবাই মিলে এটা ওটা কাজে এবার চলে যায়। আর জেঠুর মাথা ঠান্ডা করছে ওদিকে লালি, যে জেঠুর চা খাওয়ার টাইম হয়ে গেছে না, ওই জন্য বোধহয় মাথাটা গরম হচ্ছে, চলো চলো এই বলে ভুলিয়ে ভালিয়ে সবাইকে এবার নিয়ে যায়। আর পিয়ালি বলছে ও তো ডুব সাঁতার দিত গভীর জলে, কেন ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণই নেই। আর গঙ্গার গভীর জলের মতো এই কুয়োর ইদারার জল গভীর নাকি? অত কিচ্ছু হতো না ওর। তখন অর্জুনের মাথায় একটা বুদ্ধি ক্লিক করে, কি ডুব সাঁতার? তাই তো, গঙ্গা তো ডুব সাঁতার দিত, জলের সাথে তো ওর একটা কানেকশন আছে, আমি তো ব্যাপারটা ভুলেই গেছি। গঙ্গাকে নিজের পায়ে দাঁড় করাতে চাই, এই তো আমি এবার একটা রাস্তা পেয়ে গেছি। যাই জেঠুর সাথে গিয়ে কথা বলতে হবে, গঙ্গার সাথেও এক্ষুনি কথা বলতে হবে। আর গঙ্গাকে তো জেঠু আগেই পাঠিয়ে দিয়েছে, যাও ভিজা কাপড়ে থাকতে হবে না, ঠান্ডা লেগে যাবে, চলে যাও, কাপড় জামা ছেড়ে নাও। তো গঙ্গা চলে গেছে। এবার অর্জুন মানে সবাই চলে যাওয়ার পর এবার শালমুড়িরা বলছে চলো চলো, এই মেয়ের কই মাছের প্রাণ, এই মেয়ে সহজে মরবে না, চলো আমাদের কফি সেশন আছে না, আমরা বরঞ্চ ওটা এনজয় করি। তো চলে যায় দুজন মিলে। এবার অর্জুন দৌড়ে দৌড়ে গঙ্গার ঘরে গেছে, যেই ঢুকেছে দেখছে ওমা গঙ্গা কাপড় ছাড়ছে। তো গঙ্গাও একটু বেকায়দায় পড়ে গেছে, অর্জুনও লজ্জা পেয়ে গেছে, কি করবে বুঝে পাচ্ছে না। ফট করে অর্জুন ঘর থেকে বেরিয়ে গেছে। এবার কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, কি করে সামনাসামনি হবে, কি করলো মানে ঢুকে পড়লো এরকম ভাবে, গঙ্গারও খারাপ লাগছে। তো গঙ্গা আর কি করবে, ভিজা কাপড় নিয়ে বাইরে আসে, এসে তখন দুজনেই দুজনকে কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। গঙ্গা বলছে আমি কাপড়টা মিলে আসছি, অর্জুন বলছে হ্যাঁ হ্যাঁ। তো চলে যায়। এবার আবার গঙ্গা আসে। তো অর্জুন সরি বলছে, গঙ্গা বলছে বলুন, মানে দুজনে দুজনের দিকে তাকাতে পারছে না, লজ্জা পেয়ে গেছে এরকম ব্যাপার। তো অর্জুন বলছে না মানে আসলে আমি বলতে এসেছিলাম যে তুমি তো গঙ্গায় ডুব সাঁতার দিতে, তাই না? বলে হ্যাঁ। বলে আসলে এই ব্যাপারে তোমার সাথে আমার কথা বলার আছে, তোমাকে আমি নিজের পায়ে দাঁড় করাবো বলছিলাম না, তো একটা রাস্তা আমি খুঁজে পেয়েছি, দেখো আমি তোমাকে হয়তো খুব ভালোভাবে বোঝাতে পারছি না, জেঠু জেঠু পারবে ভালো করে বোঝাতে, এসো এসো তুমি জেঠুর ঘরে এসো। তখন তো গঙ্গা মনে মনে অর্জুন যে ঢুকে পড়লো ঘরে ওই ব্যাপারটা ভাবছে আর মনে মনে হাসছে। তা বলছে এই কী ভাবছিস গঙ্গা, তুই তুই কি পাগল হয়ে গেছিস? তাও ভাবছে জেঠুর ঘরে ডাকলো, যে জেঠুর ঘরে আবার কেন ডাকলো, এই বলে গঙ্গা নিচে গেছে। এবার অর্জুনও নিচে গেছে, জেঠু জেঠু তোমার সাথে একটা কথা আছে, একটা গঙ্গার ব্যাপারে। তো গঙ্গাও নেমে এসেছে, বলে হ্যাঁ কি? বলছে গঙ্গাকে যে নিজের পায়ে দাঁড় করাতে চাই না, গঙ্গা তো ডুব সাঁতার ভালো দেয়, আমি তো এই কানেকশনটা ভুলেই গেছিলাম, ও তো সাঁতার ভালো মতো সাঁতার শিখতে পারবে। গঙ্গা বলছে আরে বাবা আমি সাঁতার শিখতে পারবো কেন, আমি তো সাঁতার জানি, আর আমি তো গঙ্গাতে ডুব সাঁতার দিয়ে পয়সা কুড়িয়ে আনতাম, আরও কত কি, ওই জন্য তো লখাই মস্তান আমাকে ওর দলে নিয়েছিল। অহনা আর শালমুলি এসছে, অহনা বলছে কি গঙ্গা সাঁতার শিখবে, কি বলছো? মানে অর্জুন বলছে তো এবারে সাঁতারটাকে প্রফেশন করতে হবে। অর্জুন বলছে কি প্রফেশন করবে সাঁতারটাকে, খেপেছো নাকি, এরকম ভাবে বলছে। তখন বলছে দেখো আমি না একজন ইন্টারন্যাশনাল মাপের সুইমার, হ্যাঁ মানে ইন্টারন্যাশনাল সুইমার, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এসবের জন্য একটা ক্লাস লাগে, তাই বলছে। গঙ্গা বলছে ও তাই বুঝি, তো এক কাজ করুন না, আপনি আমার সাথে একদিন সাঁতার করে দেখুন, দেখুন আপনি জিততে পারেন নাকি। আপনি অন্য সব কিছুতে আমার থেকে জিতে গেলেও সাঁতারে কিন্তু আমাকে হারাতে পারবেন না। তারপর অর্জুন বলছে গঙ্গা এসব কি হচ্ছে? জেঠু বলছে প্রস্তাবটা কিন্তু খারাপ না। তো অর্জুন বলছে ও তো সাঁতার জানে, তাহলে ও ব্যাপারটা আরও ভালো করে শিখতে পারবে। তো এই চিন্তাভাবনা ওর এবার করেছে। আর ওদিকে অহনা বলছে ওর দ্বারা এসব হবে না। হ্যাঁ গঙ্গা বলছে ঠিক আছে, একদিন মেটে গঙ্গায় আসুন না, দেখি কে জিততে পারে। আপনি আর যা যা কিছু হোক সাঁতারে কিন্তু আমাকে কিছুতেই হারাতে পারবেন না। শালমলি বলছে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো, ও কি করে তুমি জানো? তো লালি বলছে বড় বৌদি কি হচ্ছে এসব, গঙ্গা কি করে জানবে যে অহনা কি করে? তো বলছে যে গঙ্গা বলছে না না আমি জানি তো যে ম্যাডাম সাঁতারটা তার কাটেন, আমি জানি, তবে আমার সাথে পারবে না, তাই বলছে। তখন অহনা বলছে ও তাই বুঝি, ঠিক আছে তাহলে তোমাদের ওই মেটে গঙ্গা নোংরা জলে কেন যাব, একটা পুলেই যাব, আজকে বিকেল 4টের সময় হয়ে যাক কম্পিটিশন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি তোমার, দেখি কে যেতে, এরভাবে বলছে। অর্জুনরা তো বলছে যে কি হচ্ছে এসব, কিন্তু কে আর কার কথা শোনে, গঙ্গা আর অহনার মধ্যে লেগে গেছে এবার রেষারেষি।
অহনা বলছে যদি গঙ্গা হারে তাহলে সবার সামনে ও আমার পা ধরে ক্ষমা চাইবে, আর যদি আমি হারি তাহলে আমি সেম কাজ করব। এই ব্যাপারটা কিন্তু শুনে কারোর ভালো লাগে না, না জেঠুর, না বাড়ির সবার, না অর্জুনের। তো বলছে কি গঙ্গা রাজি? তো গঙ্গা রাজি হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। তবে পরের দিন কিন্তু আমরা ওদের দুজনের মধ্যে সাঁতারের একটা প্রতিযোগিতা দেখতে পাবো, আর এটাই দেখা যে কে জিতবে, অহনা নাকি গঙ্গা। তো অপেক্ষায় থাকবে সবাই আগামী পর্বের রিভিউ পাওয়ার জন্য। আজকের পর্বের রিভিউ পেতে অবশ্যই কিন্তু তোমরা আজকের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।